নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন, উত্তরটা লিখবে বাবর, অপশন বি। দিয়ে দেখো তৈমুর লং ভারত আক্রমণ করেন, উত্তরটা লিখবে 1398 খ্রিস্টাব্দে, অপশন বি। তিনি দেখো পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন, উত্তরটা লিখবে বাবর, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 4 সড়ক ই আজমের অপর নাম, উত্তরটা লিখবে জিটি রোড, অপশন বি। পরবর্তী দেখো 5 আকবর শাসনভার গ্রহণ করেন, উত্তরটা লিখবে 13 বছর বয়সে, অপশন ডি। 6 দেখো হলদিঘাটের যুদ্ধ হয়, উত্তরটা লিখবে 1576 খ্রিস্টাব্দে, অপশন সি। 7 দেখো বীরবলের প্রকৃত নাম হলো, উত্তরটা লিখবে মহেশ দাস, অপশন এ। 8 দেখো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, অপশন বি। 9 দেখো বিক্রমশীল মহাবীর বৌদ্ধ ধর্মের যে শাখা চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি ছিল বজ্রযান, অপশন সি। পরবর্তী দেখো 10 দেখো নিকোলা কন্টি ছিলেন, উত্তরটা হবে ইতালির পর্যটক, অপশন এ। 11 দেখো গৌড়ের সবচেয়ে বড় মসজিদ ছিল, উত্তরটা লিখবে বড়সড় মসজিদ, অপশন সি। 12 দেখো বাবরের আত্মজীবনী নাম, উত্তরটা লিখবে তুজুকি বাবরি, অপশন এ। 13 দেখো খালসা গঠন করেন, উত্তরটা লিখবে গুরু গোবিন্দ সিং, অপশন ডি। 14 দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দেওয়া। একে আছে পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়, উত্তরটা লিখবে 1526 খ্রিস্টাব্দে। দিয়ে দেখো খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, বাবর ও রানা প্রতাপের মধ্যে। 3 দেখো দক্ষিণ ভারতীয় বণিকদের কি বলা হতো, উত্তরটা লিখবে চেট্টিয়ার। 4 দেখো সিরি শহর কে নির্মাণ করেন, উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজি। 5 দেখো দিন হি ইলাহি কে প্রবর্তন করেন, উত্তরটা লিখবে আকবর। ঠিক ভুল, এক জায়গায় উত্তরটা ঠিক, 2 হবে ঠিক, 3 হবে ঠিক, 4 হবে ঠিক, আর 5 হবে ভুল। পরবর্তী প্রশ্ন দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 হবে বি, হ্যাঁ আমি একটু বড় করে লিখে দিচ্ছি। 2 হবে এ, 3 হবে ডি অর্থাৎ প্রথম বাজিরাও, 4 হবে শিবাজি অর্থাৎ সি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 3 দাগের 2-3টি বাক্যের উত্তর দাও। মোগলদের প্রথম 2 শাসকের নাম লেখো, বাবর ও তার পুত্র হুমায়ুন। অথবা যে দেখো মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখো উত্তরটি, পরবর্তী প্রশ্ন দেখো 2 এর কাবুলিয়ত ও পাট্টা কি, উত্তরটা দেখো। দেখো উত্তরটি, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়, এখান থেকে এই অবধি লিখবে। পাট্টা এখান থেকে এই অবধি, কবুলিয়ত এখান থেকে এই অবধি। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্ট থেকে সাজেশন পেয়ে যাবে। পরেরটা দেখো শুলিকুল কি, উত্তরটা দেখো। দেখো উত্তরটি, তোমরা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কবির স্মরণীয় কেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সুফিবাদ বলতে কি বোঝায়, উত্তরটা দেখো। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 এর মিনিয়েচার কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো মিনিয়েচার এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি মিনিয়েচার। পরবর্তী দেখো পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছে, উত্তরটা লিখবে 1665 সালে মুঘল সেনাপতি জয়সিংহ এবং মারাঠা ছত্রপতি শিবাজির মধ্যে। 6 দেখো ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে খানোয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটা তোমাদের সহায়িকা বই থেকে দেখালাম। এর সঙ্গে আরেকটু উত্তর অ্যাড করবে, খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না, একটু অ্যাড করো, যেহেতু এটা 3 নম্বরে, এইটুকুনি লিখলে নাম্বারটা ভালো আসবে না, দেবে না স্যার। পরবর্তী প্রশ্ন ছিল মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো। দেখো মোগলদের রণকৌশল, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো বীরবল স্মরণীয় কেন? দেখো উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, টিকা লেখো বীরবল, এখান থেকে ঠিক এই অবধি লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো বাবরের প্রার্থনা। এটা তোমাদের পাঠ্য বইতে দেখো পেয়ে যাবে, বাবরের প্রার্থনা, পেজ নাম্বার 72। পরবর্তী প্রশ্ন দেখো আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। দেখো প্রশ্ন উত্তরটি, পাঠ্য বইতে পেজ নম্বর দেখো 84। পরবর্তী দেখো 5 শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো, অধ্যায়টা দেখলেও তোমরা বুঝতে পারবে। পরবর্তী দেখো মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, পেজ নাম্বারটাও দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 8-10টি বাক্যে উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5। দেখো একে কি আছে, শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন? দেখো উত্তর, পরবর্তী দেখো 2 জায়গায় ভক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন উত্তরটি আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো মোগলের স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। উত্তরটি দেখো, দেখো উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের জাগিরদার ও মনসুদের সংকট সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।